মুহূর্তে বাংলা মোটর মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করেছে প্রাইমারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা যেমনটা আসলে বলছিলেন, তাদের উপর পুলিশের অতর্কিত হামলার কারণে তারা এই বিক্ষোভ মিছিল করছেন। এই মুহূর্তে বাংলা মোটর মোড়ে আসলে পুলিশের কোনো ধরনের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, তবে রাস্তার পাশে আসলে পুলিশের অবস্থান লক্ষ্য করা গেছে। তবে তারা আসলে এই বিক্ষোভ মিছিল কোনো ধরনের তৎপরতা দেখা যায়নি এবং এই মুহূর্তে তারা বিভিন্ন ধরনের স্লোগানে তারা শাহবাগ অভিমুখে রওনা হয়েছে এবং এখন পর্যন্ত তারা যেমনটি আমাদেরকে জানিয়েছে, দুপুরে তারা সচিবালয়ের সামনে যে অবস্থান নিয়েছে সেই অবস্থানের প্রেক্ষিতে পুলিশ এবং তাদের মধ্যে ঘটনা ঘটেছে। এখানে শিক্ষার্থীর মধ্যে তাদের শিক্ষার্থীরা আহত হয়েছেন, সেই আহত এবং পুলিশের হামলার প্রতিবাদে তারা আজকের এই বিক্ষোভ মিছিলটি করছে। আমাদেরকে জানিয়ে রাখি, বিগত কিছুদিন যাবৎ প্রাইমারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 9 দফা দাবিতে মূলত তারা বিভিন্ন রাস্তা অবরোধ করে তাদের যে 9 দফা দাবি নিতে, সেই 9 দফা দাবিতে বিক্ষোভ মিছিল করছিল এবং তার দাবির মধ্যে ছিল অপসারণ এবং তাদের স্থায়ী ক্যাম্পাস নিয়ে যে দাবিগুলো ছিল সেই 9 দফা দাবির প্রেক্ষিতে তারা তাদের এই বিক্ষোভ মিছিল করছিল এবং সেই প্রেক্ষিতে আজকে শিক্ষা লক্ষ্যে তারা আজকে সচিবালয়ের সামনে দুপুর থেকে অবস্থান নিয়েছিল এবং সেখানে অবস্থান নেওয়ার পর্যায়ে পুলিশের তাদের ধাক্কাধাক্কি ঘটনা ঘটে এবং সেই সময় পুলিশের ঘটনা ঘটেছিল। সেই প্রেক্ষিতেই তাদের উপর পুলিশে লাঠিচার্জ করেছিল বলে তারা অভিযোগ করছেন এবং সেই লাঠিচার্জে অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং সেই আহত হওয়ার প্রেক্ষিতেই তারা এই মুহূর্তে বাংলা মোটর মোড় থেকে তাদের এই বিক্ষোভ মিছিল শুরু করছে। এই মুহূর্তে বাংলা মোটর মোড় থেকে শাহবাগ অভিমুখে রওনা হয়েছে প্রাইমারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা যেমনটি বলছিলেন, তাদের শান্তিপূর্ণ অবস্থানের উপর পুলিশের অতর্কিত হামলার প্রতিবাদে তারা এই অবস্থান কর্মসূচি পরিচালনা করছিলেন এবং তারা আরও একটু বিষয় বলছিলেন, তাদের যে দাবিগুলো ছিল বোর্ড অফ ট্রাস্টি বোর্ডের অপসারণ এবং তাদের স্থায়ী ক্যাম্পাসের যেই দাবিগুলো ছিল সেই যৌক্তিক দাবিগুলোর প্রেক্ষিতে তারা আজকে শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলেন এবং শিক্ষা উপদেষ্টার সাক্ষাতের কারণে তারা সেখানে অবস্থান করেছিলেন, কিন্তু সেখানে পুলিশের এই হামলার কারণে সেখানে জড়িত ছিল সেটা অপসারণের জন্য শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করছিল এবং একটা পর্যায়ে এসে তারা বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় করার সিদ্ধান্ত নেয়, যেখানে তারা তাদের যৌক্তিক দাবিগুলো তুলে ধরে এবং তাদের ট্রাস্টি বোর্ডে আমি ফ্যাসিস্ট আমলে থেকে বসা চুপ্পুর স্ত্রী এবং তার ছেলে এবং আরো আমি ফ্যাসিস্টরা সংযুক্ত হয়েছিল সেটা অপসারণের জন্য দাবি জানায়। আজকে তারা যখন রাষ্ট্র শিক্ষা মন্ত্রণালয় দিয়ে শান্তিপূর্ণভাবে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং সেখানে গিয়ে পৌঁছায়, তখন আমাদের ভাইদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করে, তাদের গায়ে হাত তুলে তাদেরকে আহত করে। অনেকজন এখনো চিকিৎসাধীন আছে, কারো অবস্থা গুরুতর। কতজন আহত হয়েছেন আমরা এখনো সে সংখ্যাটা ভালোভাবে জানি না। আচ্ছা, আমরা এখন এই বিষয়টা আমার কাছে জানতে চাই, একটা নতুন বাংলাদেশে শিক্ষার্থীরা যৌক্তিক দাবি উপস্থাপন করার পরে কোন সাহসী পুলিশ তাদের উপর হামলা করার এখতিয়ার দেখায়? এখানে পুলিশ চাইলে তাদেরকে ব্যারিকেড দিয়ে থামিয়ে দিতে পারত, জল কামান ব্যবহার করতে পারত, তাদেরকে থামানোর জন্য চাইলে পুলিশ গ্যাস ছিল ব্যবহার করতে পারত, কিন্তু তা না করে পুলিশ সরাসরি তাদের উপর হামলা করে
তাদেরকে রক্তাক্ত করার এই এখতিয়ার পুলিশকে কে দিয়েছে এই বিষয়ে আমরা জানতে চাই এবং আগামী 24 ঘন্টার মধ্যে হামলাকারী এবং হামলার নির্দেশদাতা সবাইকে বরখাস্ত করতে হবে, নাহলে আমরা কঠোর কর্মসূচির ডাক দেব। দর্শক যেমন শুনছিলাম আসলে একজন আন্দোলনকারী যেমনটি বলছিলেন আগামী 24 ঘন্টার মধ্যে যদি যেই নির্দেশদাতা পুলিশ সদস্য রয়েছেন এবং হামলাকারী যে পুলিশ সদস্য রয়েছেন তাদের যদি দ্রুত সময়ের মধ্যে বরখাস্ত করা না হয় তাহলে তারা আরও কঠিন পদক্ষেপ নেবেন বলে কর্মসূচি ঘোষণা করবেন বলে জানাচ্ছে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আজ দুপুরবেলা আসলে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছিল প্রাইমারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সেই অবস্থানের প্রেক্ষিতে কারণ ছিল মূলত শিক্ষকদের সাথে সাক্ষাৎ এবং তাদের যে নয় দফা দাবি রয়েছে সেই দাবি রয়েছে বোর্ড অফ ট্রাস্টির অপসারণ সহ আসলে স্থায়ী ক্যাম্পাস নিয়ে তাদের যে 9 দাবি ছিল সেই দাবির প্রেক্ষিতে কিন্তু সেখানে তারা যেমন অতর্কিত এই হামলার কারণে তাদের অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন এবং এই প্রেক্ষিতে তারা এই মুহূর্তে বাংলা মোটর মোড় থেকে এই বিক্ষোভ মিছিলটি করছে এবং তারা শান্তিপূর্ণ এই কর্মসূচিতে হামলা করেছে এবং বিগত আওয়ামী লীগ সরকারের দোসররাই মূলত তাদেরকে এই হামলা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সদস্য হিসেবে রয়েছেন এবং যার কারণে এরকম অতর্কিত হামলা জানিয়েছে। শিক্ষার্থীদের যে বিক্ষোভ মিছিলটি বাংলা মোড়ের মোড় থেকে শুরু হয়েছিল সেটি শাহবাগ মোড়ে এসেছে এবং এই মুহূর্তে শিক্ষার্থীরা বারবার একটি বিষয় বলছিলেন আসলে তাদের সহপাঠীরা আসলে কেন আহত হয়েছে এবং পুলিশ অতর্কিত কেন প্রতিবাদী মূলত শিক্ষার্থীরা এই মুহূর্তে শাহবাগ মোড়ে অবস্থান করছে এবং তাদের এই মিছিলটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য উন্নতি যাচ্ছে। আমার ভাই আহত কেন? প্রশাসন জবাব চাই। আমার ভাই আহত কেন? এই জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। জুলাইয়ের হাতিয়ার এই দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। শিক্ষা না ব্যবসা, শিক্ষা শিক্ষা। তুমি শিক্ষার্থীদের যে মিছিলটি ছিল প্রাইমারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেই মিছিল এই মুহূর্তে শাহবাগ থানার সামনে এসে পৌঁছেছে এবং তারা যেমন বারবার বিষয়টা বলছিলেন আসলে তাদের উপর যে অতর্কিত হামলা হয়েছে পুলিশের এই অতর্কিত এই হামলার প্রতিবাদে মূলত তারা আজকের এই বিক্ষোভ মিছিলটি করছে এবং
রাত 8টায় মূলত তাদের এই বিক্ষোভ মিছিল শুরু হয়েছে এবং বাংলা মোটর মোড় থেকে আসলে রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসের সামনে থেকে তাদের এই বিক্ষোভ মিছিল শুরু করেছে এবং সেই বিক্ষোভ মিছিল তারা বারবার বলছিলেন আসলে পুলিশের এই অতর্কিত হামলার প্রতিবাদ তারা জানাচ্ছে এবং এই ঘটনায় বিগত আওয়ামী লীগ সরকারের দোষী যারা রয়েছেন এবং তাদের যারা নিয়োজিত কর্মী আছেন তারা এই হামলা চালিয়েছেন বলে তারা আসলে আশঙ্কা করছেন এবং তারা বারবার বলছিলেন যে সকল পুলিশ এবং প্রশাসন যারা আসলে হামলার নির্দেশ দিয়েছেন এবং হামলা করেছেন তাদের বরখাস্ত করতে হবে এবং আগামী 24 ঘন্টার মধ্যে যদি তারা কোনো ধরনের পদক্ষেপ না নেন এই হামলাকারীদের বিরুদ্ধে তাহলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে তাদের জানালেন। প্রশাসন জবাব চাই। আমার ভাই আহত কেন? দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ঢাকা ঢাকা, প্রাইভেট 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 দুটার দিকে দুপুর আসলে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছিল শিক্ষার্থীরা তারা মূলত তাদের 9 দফা যে দাবি তাদের কিছুদিন যাবত দাবি জানাচ্ছিলেন সেই দাবি নিয়ে আজকে শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করছিল কিন্তু শিক্ষা উপদেষ্টাদের তারা সাক্ষাৎ তো পাননি থেকে তাদেরকে পুলিশের যে অন্তর্গত হামলা হয়েছে হামলার প্রতিবাদে তাদের হামলার কারণে তাদের কয়েকজন সহপাঠী বিক্ষোভ মিছিল করছেন এবং সেটি শাহবাগ মোড়ে এসে এখন শাহবাগ মোড়ে অবস্থান করছেন এবং এই মুহূর্তে আসলে তারা শাহবাগ মোড়ে বসে পড়ছেন এবং যান চলাচল দেখা যাচ্ছে আসলে এদিকে বন্ধ হয়ে যাচ্ছে। প্রাইমারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে উত্তেজিত শিক্ষার্থী যারা ছিলেন তারা এই মুহূর্তে শাহবাগ মোড়ে বসার চেষ্টা করেছিলেন কিন্তু তারা আবার উঠে পড়েছেন। এখন এখানে আসলে কিছু বলার তারা আপনাকে কিছু বলবেন। সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন আজকে সচিবালয়ে শান্তিপূর্ণ ভাই পা ভাঙা ভাই কিছু রেখেন ভাই কিছু রেখেন লাগবে সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন আজকে প্রাইম এশিয়ার শান্তিপূর্ণ কর্মসূচিতে তাদের একটা যৌক্তিক দাবিতে প্রশাসন অতর্কিত হামলা করেছে অবৈধভাবে। প্রশাসন আমাদের প্রাইভেট ভাইদের উপরে যেভাবে হামলা করেছে ঠিক প্যাসিজ একটা রেজিম যেরকম ছিল আচরণ করেছিল ঠিক সেইভাবে তারা আজকে আচরণ দেখিয়েছিল। আমার ভাইদের উপর যারা হামলা করেছে, যারা আমার ভাইদের উপর আজকে আহত করেছে, রক্তাক্ত করেছে, সেই প্রশাসনকে চিহ্নিত করে অনতিবিলম্বে আগামী কালকের মধ্যে তাদেরকে পদত্যাগ করতে হবে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। যেই প্রশাসন আমার ভাইদের উপর হামলা করেছে তাদেরকে আমরা মানি না। যেই প্রশাসন আমার শিক্ষার্থীর উপর হামলা করে সেই প্রশাসন আমরা মানি না। যে আওয়ামী লীগের
বাতিল আমরা বাতিল করেছি। রাজপথে জুলাই আন্দোলন করে একটা বিপ্লব ঘটিয়ে একটি সরকার গঠন, একটি অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তাদেরকে আমরা সহযোগিতা করেছি বিভিন্নভাবে। আমাদের শিক্ষার্থীর উপর যখন আজকে হামলা হয়েছে, তখন আমরা রাজপথের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থীবৃন্দু আজকে আমরা আবার নেমে এসেছি। যদি আমার ভাইদের উপর হামলা করা হয়, তাহলে আমরা আবার রাজপথে নামতে দ্বিধা করবো না। শিক্ষা উপদেষ্টাদেরকে বলতে চাই, আমার ভাইয়ের উপর হামলা কেন? আগামী কালকের মধ্যে যদি সুরাও না হয়, তাহলে আপনার শিক্ষা উপদেষ্টা থাকবে কিনা পরবর্তী, আমরা সেটা জানি না। আপনি যদি আগামী কালকের মধ্যে প্রশাসন চিহ্নিত না করে আমার ভাইদের উপর যারা নির্বিচারে লাঠিচার্জ করেছে, টিয়ারশেল নিক্ষেপ করেছে, তাদেরকে যদি বিচার না করেন, তাহলে আমরা আবার রাজপথে নামবো। মুহূর্তে আমার সামনে বক্তব্য রাখবেন আমার প্রাইমেশিয়া একজন শিক্ষার্থী নুসা সহযোদ্ধা, আমাদের নুসাদকে দিয়ে পরে সবাইকে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে একটি শান্তিপূর্ণ আন্দোলনকে শক্তভাবে ব্যাঘাত করানো হয়েছে। আমরা যারা ভিতরে ছিলাম প্রতিনিধিগণ এবং বাইরে যারা নেতৃত্ব দিয়েছিল, তারা যখন নেতৃত্ব অবস্থানে ছিল, তাদেরকে বিভিন্নভাবে সেখান থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়। আমরা বুঝতে গিয়েছিলাম যে কোনো এক ফ্যাসিস্টের দুষ্কৃতিকারী লোক এখানে অবস্থান করছে এবং তারা এই আন্দোলনকে ব্যাঘাত করানোর চেষ্টা করছে। আমি মনে করি এবং আমার সকল ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, এই ফ্যাসিস্টবাদী সরকারের বিভিন্ন দোষর এখন পর্যন্ত এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিভিন্ন অবস্থান করছে। আমরা শুধু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এই দোষী যারা রয়েছেন তাদের অপসারণ নয়, এই ফ্যাসিস্টবাদী যারা যেখানে অবস্থান করছেন তাদের অপসারণ চাই। এবং সেই সাথে আমরা জানাতে চাই, যারা আমার ভাইদের ওপর নির্বিচারে আক্রমণ করেছে, টিয়ারশেল নিক্ষেপ করেছে এবং গুলিবর্ষণ করেছে, তাদেরকে বিচারের আওতায় আনার জন্য অনুরোধ করা হচ্ছে। সেই সাথে আমি আহ্বান জানাচ্ছি সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আমাদের সাথে একতা প্রকাশ করার জন্য এবং তার সাথে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের সকল ভাইদের, শিক্ষার্থীদের এই বিচারের দাবিতে একমত প্রকাশ করার জন্য এবং আমাদের দাবিতে একমত প্রকাশ করার জন্য। আরেকটা বিষয় আপনাদের জানাতে চাই, দেখেন যখন এই গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানে যখন প্রাইভেট ভার্সিটি স্বতঃস্ফূর্তভাবে নেমে এসেছে, এরপরে আমরা নতুন স্বাধীনতা জন্ম লাভ করছে। এখন প্রাইমেশিয়া ইউনিভার্সিটি যৌক্তিক দাবি করছে, তারা যৌক্তিক দাবি করে সচিবালয় ইউজিসিকে সময় দেওয়া হয়েছে 7 দিন, ইউজিসি কোনো রকম প্রতিক্রিয়া করেনি। এরই প্রেক্ষিতে সচিবালয়ে যাওয়া হয়েছিল। সমস্যা হলো যে সচিবালয় ছাত্ররা গেছে, আমাদের গড়া সচিবালয় ছাত্ররা গেছে, পুলিশ সেখানে ডেটোনেট করতে পারতো, সচিবালয় ক্রুশিয়াল জায়গা, সেখানে তারা ব্যারিকেড দিতে পারতো, জলগমন মারতে পারতো, টিয়ারশেল নিক্ষেপ করতে পারতো, কিন্তু পুলিশ, যেই পুলিশ 5 আগস্টের পরে অস্তিত্বহীনতায় ভুগতেছিল, সেই পুলিশ কিভাবে যে ছাত্রদের রক্তের উপর দিয়ে এই সরকার গঠিত হয়েছে, এই গণ অভ্যুত্থান প্রতিষ্ঠিত হয়েছে, এই সংবাদ মাধ্যম সবাই এরকম ভাবে স্বাধীনতা লাভ করছে, সেই পুলিশ কিভাবে হামলা চালালো। আমরা যে 2টা দাবি করেছি, এই দাবির উপর আমরা আপনাদের মাধ্যমে জানাই, আর কোন ছাত্রের উপর যদি পুলিশ হামলা করে তাহলে আমরা এই প্রশাসন চাই না, আমাদের প্রাইভেটের পক্ষ থেকে দাবি থাকবে। দাবি দুটো বলতেন ভাই, ভাই দাবি দুটো বলেন, ভাই দাবি দুটো বলেন একটু, কোন দাবি দুটো বলেন একটু। আপনারা জানেন যে আজকে শিক্ষার্থীরা একটা দাবি জানিয়েছিল, প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যৌক্তিক দাবি ছিল, সেইখান থেকে আপনারা জানেন যে তারা পরবর্তীতে দাবি মেনে নেওয়ার জন্যই পরবর্তী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখে আসে এবং এটা সম্পূর্ণ একটি
উস্কানি ছাড়া এবং সম্পূর্ণ গ্রহণযোগ্যমূলকভাবে তারা সম্পূর্ণ একত্রিত হয়ে এই কাজটি করেছিলেন। এই ক্ষেত্রে তাদের মধ্যে কোনো ধরনের হিংসাত্মক কিংবা কোনো ধরনের নাশকতামূলক কোনো চরিত্র ছিল না। এরপরে হঠাৎ করে পুলিশের মারমুখী এই ভূমিকা অত্যন্তভাবে এটাই প্রকাশ করে যে আমাদের মধ্য থেকে আমাদের প্রশাসন এখনো ফ্যাসিস্টের আচরণ থেকে মুক্ত হতে পারে নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠনে এই 17 জুলাইয়ের পর থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ছিল সবথেকে বড়, এই কথা নির্দ্বিধায়ভাবে আমরা সবাই বলতে পারি। এরপরও এই যে আজকে যে আচরণ করা হলো এবং এখন পর্যন্ত শিক্ষা উপদেষ্টা কোনো ধরনের কোনো বিবৃতি দেয় নেই, এটাই প্রকাশ করে যে সেই ওই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ধরনের কোনো ম্যান্ডেট সে রাখে না, ফ্যাসিস্টের ম্যান্ডেট সে বহন করছে। আগামী 24 ঘন্টার মধ্যে যদি সে কোনো ধরনের কোনো এই বিষয় সুরাহা না করতে পারে, অবশ্যই তার বিরুদ্ধে আমরা যেভাবে করতে হয় দরকার পড়লে এই শিক্ষা প্রতিষ্ঠানকে পদত্যাগ করতে হবে। আমরা সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এই দাবি জানাচ্ছি। আরেকজন বক্তব্য রাখবেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আরেকজন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সলেমান বিন রিয়াদ। ভাই দুইটা দাবির কথা বলেছেন, দুইটা দাবি বলবেন। আজকে আমাদের কর্মসূচিতে জুলাইয়ের পরে ছাত্রদের উপর আক্রমণের জন্য আবারও আমাদের রাজপথে নামতে হবে, এটা আমরা একবারও ভাবি নাই। 5 আগস্ট আসার পরে আমরা ভেবেছিলাম অতীতের সকল নিয়ম শৃঙ্খল ছাত্রদেরকে দমিয়ে রাখা, রাজনীতি থেকে দূরে রাখা, যৌক্তিক দাবি দিলে প্রশাসনের মাধ্যমে হুমকি, অত্যাচার এবং আক্রমণের মাধ্যমে তাদেরকে দমিয়ে রাখার হেন চেষ্টা করা হবে। 5 তারিখের পরে আমরা এটা একবারও ভাবি নাই, আমরা একবারও ভাবি নাই আজকের দিনের মতো এইরকম ন্যাক্কারজনক একটা দিন আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে দেখতে হবে। প্রাইম এশিয়ার বাইরা গত 1 সপ্তাহ ধরে শাহাবুদ্দিন চুপ্প যে আওয়ামী লীগের দোসর, তার স্ত্রী এবং ছেলে প্রাইম এশিয়ার ট্রাস্টি বোর্ডে ছিল। আমাদের সহযোদ্ধারা যারা জুলাই স্প্রিট ধারণ করে তারা স্পষ্ট ভাষায় বলেছে কোন ফ্যাসিস্টের ফ্যামিলিকে আমরা আমাদের ট্রাস্টি বোর্ডে জায়গা দেব না। তারই প্রেক্ষিতে তারা ট্রাস্টি বোর্ড সংস্কার এবং বিশ্ববিদ্যালয়ের উন্নতি কল্পে যৌক্তিক কতগুলো দাবি নিয়ে আজকে লং মার্চ শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে। কিন্তু আমরা দেখতে পাই তাদের এই যৌক্তিক দাবির বিরুদ্ধে গিয়ে প্রশাসন তাদের উপর লাঠিচার্জ করেছে। প্রশাসন চাইলে আরো ভালোভাবে জিনিসটা হ্যান্ডেল করতে পারত, তারা চাইলে জল কামান ব্যবহার করতে পারত, তারা চাইলে ব্যারিকেড দিতে পারত, তারা চাইলে সর্বোচ্চ পর্যায়ে গেটিয়ার সেল ব্যবহার করতে পারত। কিন্তু তা না করে তারা আমাদের শিক্ষার্থীদের যৌক্তিক দাবির উপর বিদ্যাঙ্গুলি প্রদর্শন করে তাদের গায়ে লাঠিচার্জ করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আগামী 24 ঘন্টার মধ্যে হামলাকারী এবং হামলার নির্দেশদাতা দুজনকেই বরখাস্ত করতে হবে। আপনাদের সামনে আমাদের আরেকজন শিক্ষার্থী বক্তব্য নিয়ে আসবেন।